হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। ঝাল মটর চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমার মনটা ভীষণ খারাপ, জানো তো। সকাল থেকে মেয়েটার এত পরিমাণে জ্বর আর গলাটাও ফুলেছে, যে কারণে ওকে স্কুলেও পাঠাইনি। সকালেই ওকে একটা প্যারাসিটামল দিলাম, ভাবলাম একটু জ্বরটা কমবে, কিন্তু দেখলাম জ্বরটা একই রকমভাবে আছে। আর যেহেতু গলাটা ফুলেছে, তাই মা বললো একবার ডাক্তারও দেখিয়ে নিতে। আমিও অফিসে ফোন করে বলে দিলাম যে আমি সকালে যেতে পারবো না, বিকালে যাব। তারপরে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে বেরোলাম। গিয়ে দেখলাম যে ডাক্তারবাবু সকালে না, বিকালে আসবে। আমার মেয়ের আবার এই ডাক্তার ছাড়া অন্য ডাক্তার দেখাবো, কাজে দেবে না। যেহেতু ছোটোবেলা থেকে এই ডাক্তারকে দেখিয়ে দেখিয়ে অভ্যস্ত, সেহেতু আর না ভেবে বাড়ি চলে এলাম। ভাবলাম যে বিকালে ডাক্তার দেখিয়ে মায়ের কাছে মেয়েকে দিয়ে আমি চলে যাব অফিসে। কিন্তু দেখো, সেই যে বিকাল 4টে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত কোনো থামার নাম নেই। আমাদের বাড়ির থেকে রিক্সা স্ট্যান্ডটা অনেকটাই দূর, তো বাড়ির থেকে যেতে যেতেই মেয়ে পুরো ভিজে যাবে, আরও বাড়াবাড়ি হবে। তাই ভাবলাম দরকার নেই, বাড়িতে প্যারাসিটামল আছে, ওটা দিয়েই আপাতত খাওয়াই, কাল সকালে দেখা যাবে। তো সেই কারণে আমি অফিস চলে গেলাম। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এসে মেয়ের পাশেই যে বসে আছি, মেয়ের মাথা টিপে দিচ্ছি, গা হাত পা টিপে দিচ্ছি। আর মেয়ে তো আমাকে ছাড়া থাকতেই চাইছে না। অনেক কষ্ট করে অফিসে যেতে হয়েছে, ওকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমাকে অফিসে যেতে হয়েছে। নামমাত্রই অফিসে গেছি, আমার তো মনটা পড়ে আছে মেয়েটার কাছে। আর মেয়েটা সকাল থেকে কিছু খাচ্ছেও না ঠিকঠাক, জানো। আমি ওকে ভুলিয়ে ভালিয়ে গল্প শুনিয়ে খাওয়াচ্ছি। এখন দেখি একটা ওষুধ খাওয়াই। একটু ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগিটা খাইয়ে তারপরে ওষুধটা দিচ্ছি। দেখি কেমন থাকে মেয়েটা, তারপরে কালকে সকালে দেখা যাবে। ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে যদি না কমে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ, ব্যস্ততার মধ্যেও দিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, জানিও। আর ঠাকুরের কাছে সবাই প্রে করো যেন আমার মেয়েটা সুস্থ হয়ে ওঠে, ভালো থাকে। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো। এই বলে আমি আমার ব্লগটা শেষ করছি বন্ধুরা। আর এখন দেখো, আমার মেয়েটা আবার শুয়ে পড়লো। সকাল থেকে শুয়ে আছে গো, আর ভাল লাগছে না। আর ওর পাশে হয় আমি, আর না হয় আমার মা সারাক্ষণ বসে আছে। হয় মাথা টিপে দিচ্ছে, আর না হয় গা হাত পা টিপে দিচ্ছে। কি হচ্ছে বুঝতেই পারছি না। নুন শ্যাক দিলাম, তারপরে গরম জলে গা মুছিয়ে দিলাম, স্নানও করাইনি, তাও জ্বরটা একই রকমভাবে আছে, জানো তো। একটুও ভাল লাগছে না। আর তাছাড়া এমন টাইমে জ্বরটা এলো, পরীক্ষার টাইম, পুজোর আগে আগেই তো সমস্ত অ্যানুয়াল সিলেবাস কমপ্লিট করতে হয়। আমার ভীষণ ভয় লাগছে, যেহেতু ওর কোনো টিচার নেই, আমিই পড়াই, তাই সিলেবাসটা কমপ্লিট করতে পারলে আমারও শান্তি। বুঝতে পারছি না কি হবে। যাই হোক, আমি আমার মেয়ের মাথাটা টিপি। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, ব্লগটা এখানেই শেষ করলাম। আর যারা আমার ভিডিও দেখো, ভিডিওতে কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ছোটরা আমার ভালোবাসা নিও, বড়রা আমার প্রণাম নিও। এই বলে আমি আমার ব্লগ শেষ করছি। টাটা, গুড নাইট সবাইকে।